উড়ি শালা, আজ তো রেশন তো বিরাট লাইন পড়েছ। তাতে লাইনে দাঁড়াতে হবে, নালি মনে হয় বাড়ি যদি সন্ধ্যা হয়ে যাবেন। দাদা তুমি এখানে বসে থাকো, আমার হেল্পারের কাছে তুমি মলমটা লাগিয়ে নিয়ে করো, তারপর ওই কাটিংটা করে তোমার কাটিংটা করে দেবো। কাটিং? কিসের কাটিং? আমি তো রেশন তুলতে এসেছি। তুমি রেশন তুল দিয়েছো তো আমার সেলুনের দোকানে কি করতে লাইন দিয়েছো? সেলুনের দোকান মানে? এই এত বড় লাইনটা সেলুনের দোকান ছিল? তো কিরাম মনে হচ্ছে এই এত বড় লাইন কি? এর থেকে বেশি লাইন পড়ে আমার সেলুনের দোকানে। এই লোকটা সকাল 5টা থেকে শুয়ে পড়ছিল, এখন এসে জায়গা পেয়েছে। কই বাবু তারা নাও, এই ভোরবেলা তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিদে লিখবে। হ্যাঁ দাদা দাদা দিচ্ছি দিচ্ছি, দেখোস তো? হ্যাঁ, তুমি যত কোটি টাকার মালিক হও না কেন, তোমার সেই চুল কাটতে গেলে না আমার সেলুনের দোকানের সামনে লাইন দিতে হবে। হ্যাঁ তাই তো দেখতেছি। হ্যাঁ তুমি রেশন তুল দিয়ে আসতো, এখানে সব করে রেশন তুলতে চলে যাও। আমার দোকানে অনেক কাস্টমার আছে, এখানে ভিড় করো না। এই না, আমি যাবো না। কেন যাবে না? কি করছি? না, আমি যখন এত কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়েছি তখন আমি চুলটা কেটে যাবো, পরে যদি লাইনে না পাই জায়গা। ও তাই তো ভালো কথা। এবার মলমটা লাগিয়ে দে। চল রোমান কোনদিন চুল মুল কাটো না, মার মতো পরিষ্কার থাকবে সে। একটু চল চল। किस कलर की चड्डी पहने हो? बता दो ना। দাদা আমার ছেলে চুলটা একটু কেটে দাও দিনি, আমি একটু রান্না করে আসতেছি। ঠিক আছে বৌদি। বাবু এসো। এ বাবু কারে বলছিস? আমি জিৎ। তুই যদি জিত হোস, আমি হচ্ছি দেব। সেলুনের দোকানে ব্যস্ত আছি বলে কি মারপিটটা ভুলে গেছি? ওটা আমারই কাজ। হিম্মত তো তোর ভালোই দেখছি, এলাকার বাপ কানা দোকান খুলে নিয়েছিস। আমি এলাকার বাপ, ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে। ওই 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 ভাই বাদিস না ভাই, মা বাড়ি তুলে খিস্তি দেবো ভাই, প্রচুর খিস্তি দেবো ভাই, মা বাড়ি তুলে খিস্তি দেবো ভাই। চুপ এই চুপ কর, খালি কাঁচি দে না একটা চোখ মুখ। এ ভাই কাঁদিস নে, এনে এটা নিয়ে খেলা কর। শালা আর তোরা বলি হাই, তুই এদের কাছে দিস কেন? একটা তোমার মেরে না লগা দুমড়ে দেবো। কি গো দাদা, বলো আমার ছেলে চুল কাটা? বৌদি তোমার ছেলের কি আর চুল কাটবো, তোমার ছেলে তো অন্য লোকেরটা কেটে দিয়েছে। একটা ছোট্ট বাচ্চা দিয়ে তোমরা কাজ করে নিচ্ছ? ঠিক আছে তাহলে কাজ করিছো, তাহলে আমার পয়সা দেবো না, ফিরি ফিরি চুলটা কেটে দাও। ঠিক আছে বৌদি, আমি ফ্রিতে চুল কেটে দেবো, কিন্তু তোমার এখানে দাঁড়ালি হবে না, তুমি একটু বাইরে যাও দিনি। কেন? কারণ আমাদের রেসিপি আমরা কারোর সাথে শেয়ার করতে চাইনি। ঠিক আছে তাড়াতাড়ি কাটো, আমি বাইরে ওয়েট করছি। বোদে ওয়াও দাদা, পুরো দানিশ ভাই লাগছে। এই কাজটা তুমি মোদাতে শিখলে? বৌদি আমি এটা আমেরিকার পার্লার ইউনিভার্সিটি থেকে শিখেছি, যেখানে আমেরিকার ফেমাস কাট হচ্ছে আমেরিকান বাটি শার্ট, যার মহান গুরু হচ্ছে মিস্টার দানিশ ভাই। দানিশ ভাই ব্রো, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, এগুলো কে শিখিয়েছে? দানিশ ভাই।
হ্যাঁ বৌদি ঠিক বলেছো। এই যে আমরা চুল কাটতেছি, তারপর চুলি রং করতেছি, এই যে লাল নীল হলুদ সবুজ, এইগুলো কার কাছে শিখেছি? দানিশ ভাইয়ের কাছ থেকে শিখেছি। হ্যাঁ, তারপরে এই যে আমরা ভাত খাচ্ছি জল খাচ্ছি, এগুলো কে শিখিয়েছে? দানিশ ভাই। হ্যাঁ বৌদি তুমি তো খুব রগরের। তাহলে বৌদি ওই যে কদিন আগে একটা রোনাল্ডো ইউটিউব চ্যানেল খুলেছ না, ওইসব কার থেকে শিখেছে? দানিশ ভাইয়ের কাছ থেকে। সৌরভ দা, সৌরভ দা, চুল কাটতে যাবি নে? আরে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখো। উরি শালা, তো ভাববে দেখিস হাতে ফোন গলায় শোনাচ্ছেন, তো বড় লোক হয়ে গেছি, আমার পাত্তা দিবি? আরে না না ভাই, পাত্তা দেবো না কেন? আরে আমি সবসময় এখন একটু বিজি থাকি, অনলাইনে টাকা পয়সা ইনকাম করছি তো তার জন্যে। তুই কি করে টাকা পয়সা ইনকাম করতেছিস আমার একটু বল। আরে ভাই আমি এখন পোনাইয়ের সাথে যুক্ত হয়েছি। পোনাই গত 4 বছর ধরে সাধারণ মানুষের জন্য অনলাইনে টাকা পয়সা ইনকাম করার সুযোগ করে দিচ্ছে, যেখানে আমি একবার অনলাইনে ইনকাম শুরু করেছি আর থামতেই পারছি না। বাহ, যার জন্য অ্যাপটি আরো সঠিক সংকেত দেওয়া শুরু করেছে এবং ফলাফলগুলি আরো অনেক বড় হয়ে গেছে। আর জানিস আমি গতকালই এটার উপরে একটা পরীক্ষা করেছি, আর দেখ আমি কত টাকা লাভ করেছি। এত টাকা? সেখানে ভালো ফলাফল দেয়। আরে হ্যাঁ শোন, আর আমি এটাও জানি যে পুনপ্তার নতুন সংস্করণটি আমাদের সাবস্ক্রাইবারদের সাথে বিনামূল্যে শেয়ার করতে চায়। আমিও তোমার তো ইনকাম করবো, তা কি করে করবো একটু বল। আরে কি করে আবার, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে টেক্সট করবি আমি বংফুলাভান থেকে এসেছি, তারপরে অ্যাক্সেস পেয়ে যাবি আর অনলাইন থেকে ইনকাম করার জার্নি শুরু করবি। আমি বাড়ি গিয়ে এক্ষুনি করতেছি। এই দাঁড়ায়, কোথায় যাচ্ছিস? চুল কাটবি না? আমি চুল কাটতে যাবো না, আর বাড়ি গিয়ে এক্ষুনি টাকা ইনকাম করবো। ব্রো হবে? না না দাদা হবে না, দোকান বন্ধ করে দিচ্ছি। এরকম দেখো না, বেশি সময় লাগবে না। দেড় মাথা বলছি তো হবে না, দেখতে পাচ্ছ সব ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে, তাহলে তুমি কেন জেদ করতেছো? এরকম দেখো না, ম্যাচ করা যায় কিনা, একটু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আর ব্যাপার ছিল, বোঝো? তোমার না সত্যি, যখন দোকান বন্ধ করার টাইম হবে তখন ঝামেলা করতে আসবে, কেন আগে আসতে পারো না? আসো বসো। থ্যাংক ইউ। বলো কি কাটবে, চুল না দাড়ি? ওইসব কিছু না ব্রো, ভালো করে একটু বগলের চুল দুটো কেটে দাও। মুরব্বি হ্যাঁ ছেড়তেও আজকে পুরো মেরে ফেলবো। হ্যাঁ দোকান বন্ধ করছে, বগলে চুল কাটতে এসেছে। আর তোরও বড়ি হারি ভাই, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে তো বগলে চুল কাটবে কিসের জন্য? তাই কি বলদিন, আমার বগলে না বিরাট গন্ধ বেরোয়। তা তোর গার্লফ্রেন্ডে কি বগলের গন্ধ শুকাবি নাকি? আরে আমি তো শোকাতে চাই না, কিন্তু ওই শক্তি খুব ভালোবাসি, আমি আর না করতে পারি না। শালা কিরাম কিরাম লোক থাকে পশ্চিম বাংলায়, সত্যি তাই। আরে এখনকার মেয়ে ছেলেদেরও বলি হারি, কিরম কিরম জিনিস শোকার ইচ্ছা হচ্ছে। বলতেছি দাদা, অনেকদিন তো হলো ঝাটপাট দিচ্ছি, তাই এবার একটু চুল ফুল কাটতে দাও। আরে কাল দিয়ে চুল কাটিস করি, এখন তাড়াতাড়ি ঝাঁট দেনে বাড়ি যেতে হবে। ঠিক আছে ঠিক আছে। দেখ আজ তুই প্রথম কারো চুল কাটবি, ওই নিয়ে বেশি কিন্তু পাকামি করবি নে, আমি যতটা বলবো ততটাই করবি, ঠিক আছে? আচ্ছা দাদা আচ্ছা। খালি আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এসো এসো এসো। প্রথম কাস্টমার, ভালো করে কাটিস। ওর কাপড়টা বাদ। খেলা এত জোরে কেউ বাঁধে না, কেউ তো মরে যাবে তো। আরে দাদা তুমি তো বললে গলায় কাপড়টা বাদ দি। আরে আমি জানি কি করে গলায় কাপড়টা বাদ দিয়ে হয়। সেই আমাদের পাড়ায় একজন গলায় কাপড় বেঁধে ঝুলে পড়েছিল, আমি ওইটা দেখে শিখে নিয়েছিলুম। কিরাম ব্যয়রাম মাল দেখেছো? এরাম ব্যয়রাম মালে কেউ কাজ শেখাতে পারবে? মানে
আমার মাথা সর। যাবো, ঠিক আছে? হ্যাঁ শালা ও ঠিক আছে। নে এবার মাথায় জলটা দে। এটা কি করলি? শালা এরম লোক কেউ কাজে রাখে? আমি চুল কাটতেছি না চান করতেছি? সাহেবু, তুমি তো নয় প্রত্যেকবারে চুল টুল কেটে কেটে তারপর চান করো, আজকে না একটু তাড়াতাড়ি চান করে নেছো। এমন ভাব করতো যেন তুমি চানই করো না। ওরম করে দেখতেছো কিসের জন্য? তুমি তো বলেছো বলে তো আমি মাথায় জলটা ঢেলেছি। আমি কি ইচ্ছা করে ঢালতে গেছি নাকি? দোকান তোমার, তুমি যা বলো আমার তাই শুনতে হবে, না শুনলে তো আবার আমার দোষ। তা ভুল যখন হয়েছে যখন, তাহলে ক্ষমা করে দিতে হবে। শালা তোরে আজকে মেরে না পোঁতে বরবার করে গু বের করতে দেবো। আমি সকালবেলা হেগে গেছি, হাঁকা বেরোবে না। কাম 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 সেলুন। দেখুন ম্যাডাম, আমি না 7 পাস, আমি বেশি পড়াশোনা জানি না, কিন্তু আমার এই পুরো দোকানটা আমার নামে লেখা। আমি সপ্তাহে 2000 টাকা মতো ইনকাম করি। আমি কিন্তু এখনো আনম্যারিড। আর আমার বাড়িতে আমি, আমার বাবা আর আমার মা রয়েছে। আমার মা আমার জন্য একটা সুন্দরী তোমার মতো মেয়ে খুঁজছে, যদি পেয়ে যায় তাহলে আমি বিয়ে করে নেবো। হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুরের কাছ থেকে আমার কিছু চাওয়া পাওয়া নেই। আমার শুধু একটা বক্স খাট লাগবে, একটা আলমারি লাগবে, আর একটা আমার বুলেট গাড়ি লাগবে। আর হ্যাঁ, আমার 2 লক্ষ টাকা নগদ ক্যাশ দিতে হবে, কারণ আমি বউ ভাত করবো, আমার বন্ধুদের খুব ইচ্ছা। ও আর হ্যাঁ, একটা মেন কথা বলতেই তো ভুলে গেছি, আমার নাম হচ্ছে কামদেব, কিন্তু হ্যাঁ বেশি কাম নেই। দাদা আপনি কিছু বলছেন? ম্যাডাম, এতক্ষণ আপনি গান শুনছিলেন? ঠিক আছে, তাহলে আমি ফোন দেওয়ার বলছি। আমি না 7 পাস। থাক, অত শত শোনার আমার টাইম নেই। আপনি কি পুষ্পের মতো চুল কাটতে পারবে? ও, তুমি চুল কাটিয়েছো? পুষ্পা চুল কাটবে? পুষ্পা 1 না 2 কাটবে? পুষ্পা 2। ও পুষ্পা 2 মানে শিবাল্লির মতো ওই যে ফুল ফুল দেবা? ও, আপনার ফেসটা পুরো শিবাল্লির মতো, হেভি সুন্দর দেখাবে। দাঁড়া আমি কেটে দিচ্ছি। আরে ওটা না, এটা। ভাই কি বে তোরা, এতগুলো ছেলে মেলে 2টো ছেলেকে সামলাতে পারছিস না? ঘরে চুরি পরে বসে থাক। ভাই সিগারেট দাও না, লাফড়া হয়ে গেছে।
আর শোন, ওকে বললে দে, তারকনাথ কিন্তু সব দেখছে, আজকে পূর্ণিমার ওর শাস্তি হবে। ঠিক আছে ঠিক আছে, তোর তাহলে কিছুক্ষণ সামলা, আমি পেছনে ঢুকছি। উফ, চপের ডেটা। না দাদা, চুলটা কাটো। পুষ্পা পুরো ফ্যাট। পুষ্পারাজ এসে গেছে। अयो अन्ना, खाली है? हाँ खा लिया, तुम खा के आओ। अयो अन्ना, मैंने बोला खाली है कि नहीं, मेरे को बाल कटाना है। चीची गाली देती। देखिए भैया, हम दोनों को गाली दो, लेकिन हमारे मम्मी पापा को गाली मत दो। अयो अन्ना, बांगाली हो? এবার মনে হচ্ছে বাংলায় গালি দেবে। बेंगोली में भी गाली मत दो भैया। अयो अन्ना, मैंने बोला कि खाली है कि नहीं, मेरे को কাটানা है, পারো কি না পারো? ও চুল কাটবে তা আগে বলতে হয় তো, বাল বাল করতেছ কেন? বাল মানে বাংলায় অন্য কিছু হয়, ওসব বলবে না মা, ছিছি। अयो माँ, वेरी डेंजरस। সরি, চেঞ্জ করে দিচ্ছি। अयो माँ, बॉक्स तोड़ दिया। चल रे भाई, लो अब काटो। लो अन्ना, अब फेशियल कर दो, मेरे को ऐसा गोरा बना। बैगन अन्ना, अभी भी थोड़ा काला है। अन्ना ठीक আছে? नहीं अन्ना, अभी भी थोड़ा काला है।
अय्या माय कौन है? मैं कितना गोरा हो गया। अन्ना तुम तो बहुत अच्छा फेशियल करते हो। ओ थैंक यू थैंक यू थैंक यू। ले लो आप पैसे ले लो। अन्ना और एक बात, तुम बाल भी बहुत अच्छा काटते हो। फिर से गाली दे रहा है। आज मैं उसको नहीं छोड़ूंगा। मेरे पीछे क्यों पड़े हो? साले को उसको जॉन में फेंक देंगे। साला बाल में बोलता है गाली। पीछे क्यों पड़े हो? बाल बोलता है बंगाली में आके पकड़ चल फेंक देंगे। पकड़ पकड़। लेके जाओ अंकल तुम्हें इसने। কি রে তোর খাওয়া হয়ে গেছে? আমার খাবারটা কোথায় রেখে দিছিস? ওই তো ওখানে রয়েছে দেখো। কোথায়? এখানে পাচ্ছি না তো। দাঁড়া তুই পাবেন, আমি খুঁজে দিচ্ছি। ওখানে এত জায়গা থাকতি তুই আমার খাবার ডাস্টবিনের মধ্যে রেখে দিয়েছিলিস? তোমার কি মাথায় দিন দিন বুদ্ধি কম হচ্ছে নাকি বলো দিন, নাকি বাচ্চা হয়ে যাচ্ছ? এই যে এখানে এত চুল উঠতেছে, এই চুলগুলো যদি তোমার খাবারের মধ্যে গিয়ে পড়ে তারপর তোমার পেট খারাপ হবে, তারপর তোমার মা তো আমারই বকবে। ও হ্যাঁ, তাহলে তোর মাথায় ভালোই বুদ্ধি আছে। এই দেখ তাহলে এক কাজ করিস কুনি, আমাদের যত জলের বোতল রয়েছে ওই জলের বোতল গুলো না ডাস্টবিনের মধ্যে এবার রেখে দিস কুন, তাই না? চুল পড়বে মধ্যে। পাঁচ পড়েছ নাকি? না না, মনে শ্যাল ডাকতে। দিদির বেলাও শেয়াল ডাকছে নাকি? তাই তো দেখতেছি। দাদা আমার বিয়ে বাড়ি একটু চুলটা হেড দিয়ে কেটে দেন তো। হ্যাঁ দিদি, বসুন বসুন। জান কত সুন্দর আয়না। চলো আমরা একটা রিলস বানাই। তোমার আইফোনটা বের করো। এনাও করে যা। আচ্ছা হে প্রভু হে প্রভু হে হরি চপে ডেটা। জানটা কি রিলসটা বেশ সুন্দর হয়েছে। তুমি এবার যাও চুলটা কেটে নাও। ঠিক আছে করে যা। হ্যাঁ ভাবি তুমি ওখানে গিয়ে বসো, আমি চুলটা কেটে নেই। হ্যাঁ কিস্তিটা দেবা নাকি না কেটিএম আর আইফোনটা তুলে যাবো? জানটা কি কেটে ফোন করেছে? ও কেউ না, আমাদের পাড়ায় একজন মারা গেছে, তো ও কিছু পয়সার প্রয়োজন ছিল, তার চাইছে আমার কাছে। ঠিক আছে, আমার তো পয়সার অভাব নেই, আমি বললাম ওকে সন্ধ্যাবেলা গিয়ে দিয়ে দেবো। ভাবি আসো, দেখো চুল কাটা হয়ে গে কেমন হয়েছে বলো। দাদা ঝুলপিটা একটু ছোট করে দাও। আর একটু ছোট করে দিলে ভালো হতো। না ভালো লাগছে না, যেরকম ছিল সেরকম করতাম। ও দা এ কি বলতেছে? কোনদিন এরম হয় বলো দিনই, যেটা কেটে ফেলি সেটা আমি কি করে নিয়ে আসবো? না না, আমার কলেজে যা বলবো তাই হবে। ভাবি চলবে? এইবার ঠিক আছে। দাদা আমার জান পাখি চুলটা একটু খাড়া খাড়া করে দাও তো। বোধে একটু সজ্জাও। এইবারে আমার জান পাখির চুল খাড়া খাড়া হয়েছে। চলো
এর মাতা, তুমি কি বাড়ি ঘুমাও না নাকি? শালা চুল কাটার দোকানে আসলে যত ঘুম লাগে তোমাদের। এরকম থাকো। দাদা হয়ে গে। হ্যাঁ দাদা আসছি। এরকম থাকো, ঘুমাও। ওরা ফাঁকা আছে? হ্যাঁ ফাঁকা রয়েছে, আয় একজনের কাটতেছি, তারপর তোরটা কেটে দেবো। কোন দাঁড়াও তাহলে ঘুরে আসতেছি। মাত্র 100 টাকা মেরেছি আজকে রে। শালা লস হয়ে গেছে তো, কাঁচা খাওয়াটা কম করতে হবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই চুল কেটেছিস কার কাছ দিয়ে? সে ওই দোকানটা ফাঁকা ছিল, ওখান থেকে কেটে এসেছি। কেন আমরা চুল কাটতে পারি নে? তুই যে কালে ওই দোকানে চুল কাটবি, তাহলে আমার দোকানটা কেন বুক করে গেলি? ওরা 10 টাকা বেশি নেয় বলে কি খুব ভালো চুল কাটতে পারে? তোর তা কোনো মাথায় সব বড় বড় চুল ভর্তি, এখনো তো কাটা হয়নি। চল আমার দোকান চল, ভালো করে কেটে দিচ্ছি। এই বড় বড় না, আমি ইচ্ছে করে বড় বড় রেখেছি। এই কথাটা শোনার জন্যই তো আমি এতক্ষণ ধরে নাটক করছি। আমি যখন তোমার বড় বড় চুল রাখতুম, তখন তুমি বলতে আমার মা কেলাবি, আমার বড় বড় চুল রেখো না। আর ও এখন বড় বড় চুল রেখে দিচ্ছে, তোমার খুব দেখতে ভালো লাগছে বলো? এই না, তখন তো আমি ছোট ছিলাম, এখন তো আমি বড় হয়ে গেছি। ওটাই হচ্ছে কথা, বুঝলি তো? তুই যখন ছোট ছিলিস, তোর বাবা তোর হাত ধরে এনে আমার দোকানে চুল কাটাতো। আর এখন তুই বড় হয়ে গেছিস, বলতে শিখেছিস, মেয়ে দেখতে শিখেছিস, ওই জন্যই আমার দোকান তোরা দেখতে পাচ্ছিস নে, অন্য দোকানে গিয়ে চুল কাটতেছিস। অ্যাকচুয়াল কি বল দিনি, তোরা হচ্ছিস বেঈমানের জাত। ডাক্তার কথা বলবে না, 100 বার বলবো। তোর বাপটা তো বান করতে পারতো যে আমার দোকানে চুল কাটবি, ওই দোকানে চুল কাটবি না। বাপতুলা কথা বলবে না, 100 বার তুলবো। তোর দাদুটা তো সব তাড়াতাড়ি মরে গে, তোর ঠাম্মাটা ইয়ং রেস, তোর ঠাম্মাও তো বলতে পারতো যে বাবু ওই দোকানে চুল কাটবে না, এই কামদেবের দোকানে এসে চুল কাটবে। অ্যাকচুয়ালি কি বল দিনি, এই সব কিছুর প্রদেশে আমি একদিন তুলবো। কি করে বল দিন, তোর ঠাম্মার না পালিয়ে যাবো। ওরে আজকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটার জন্য কমেন্ট করে দিও। আর নতুন নতুন টপিকে যে ভিডিওগুলো আসছে সাপোর্ট করো, কারণ এই যে যেটা আমরা শুরু করেছি এবার চলবে বাংলার যত ফেমাস ফেমাস টপিক আছে, যত যা আছে কর্ম কিংবা যত সংস্থা যা আছে সেগুলো তুলে ধরবো। আর নেক্সট একটা আসছে খুবই একদম ইয়ে ব্যাপার, ধামাকাদার। নেক্সট একটা প্ল্যান আছে যে বিয়ে বাড়ি নিয়ে করব। হ্যাঁ বিয়ে বাড়ি কেন? হ্যাঁ বিয়ে, ও আচ্ছা সরি, মানে দুটো আছে, দুটো এই আছে আবার বিয়ে বাড়িও আছে। একদম পুরো পুষ্পা, পুরো ফ্যাশ করে দেবো, পুরো চপে ডেটা। তো ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আমাদের নতুন চ্যানেল বং টিভি যে নতুন চ্যানেলটা আছে, ওটা অনেকেই আছে জানে না, ভাবছে হয়তো ফেক চ্যানেল, যে নতুন অন্য কেউ ভিডিও ছাড়ছে। ওটা আমাদেরই চ্যানেল একটাই ভিডিও আছে, গিয়ে দেখবে। আর ওটা আমাদেরই চ্যানেল, অরিজিনাল চ্যানেল। ওতে নতুন নতুন ভিডিও আসবে, ওতেও অন্য অন্য টপিকে ভিডিও আসবে, সেটাও আশা করি ভালো লাগবে। তো ওটাও গিয়ে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই। ওতে আসবে ফ্যামিলিটিক গল্প, যে গল্পগুলো তোমরা আগে দেখতে আমাদের, যেগুলো মিস করতে, ওতে আসবে। আর এতে আসবে পুরো বাংলার চুলচেরা টপিক, একদম কমার্শিয়াল কাজ আসবে এতে। তো দুটোই সাবস্ক্রাইব করে রাখো, দুটো দিয়ে দু রকম কাজ আসবে, ধামাকাদার কাজ আসবে। তো চলো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ যেন আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো, আর সবাই ভালো থেকো। টাটা।